সেটাই আজকের এই সম্পর্কে জানাচ্ছি মানে আজকের বিতর্কের বিষয় শিক্ষণ প্রতিষ্ঠায় একটি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার হাতিয়ার কত সর্বতভাবে বিষয়টি কখন আমাদের আজকের এই বিতর্কের যে বিষয়টি আমরা উপলব্ধি করি বা বিষয়টি একটু আলোচনা করি তাহলে আমরা যে বিষয়গুলি সংজ্ঞায়ন পাই তার মধ্যে একটা হচ্ছে সুশাসন। আমরা যদি সুশাসনের সংজ্ঞায়নটা করতে যাই তাহলে বুঝতে পারবি সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে রাষ্ট্র সমাজের সব স্তরের জনগণের কল্যাণ নিশ্চিত হয় দায়িত্বশীল স্বচ্ছ এবং ন্যায় ভিত্তিক আচরণের মাধ্যমে আমরা এইভাবে প্রতিষ্ঠা করতে পারি তবে আমরা একটি সঠিক সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো। এবং সম্প্রতি আমরা সুশাসনের যে মূল উপাদানগুলো দেখতে পাই তার মধ্যে ৬টি উপাদান হচ্ছে জবাবদিহিতা, আইনের শাসন, অংশগ্রহণ, স্বচ্ছতা, দক্ষতা ও কার্যকারিতা এবং নিয়োগিতা। এখন প্রশ্ন আসতে পারে কেন সুশাসন একটি সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে সহযোগিতা করতে পারে প্রশ্ন খুব সহজে আমরা করতে পারি যে আমরা এখানে যদি আমরা সঠিক সুশাসন প্রতিষ্ঠা করি তাহলে আমরা যে বিষয়গুলো উন্নতি করতে পারবো তার মধ্যে যে বিষয়গুলো হচ্ছে আমাদের একটা হচ্ছে দুর্নীতি কমে আসবে। আমাদের এই দুর্নীতি কমে আসলে জনসেবায় গতি আসবে, আমাদের জনসভার মধ্যে একটি গতি চলে আসবে এবং জনগণের মতামতের গুরুত্ব পাবে, সামাজিক বৈষম্য হ্রাস পায় এবং সর্বোপরি বলা যায় যে ন্যায় ভিত্তিতে সমাজ পরিচালিত হয়। এটি একটি বাস্তব উদাহরণ দিই যে উত্তর ইউরোপের যে দেশগুলো রয়েছে তার মধ্যে ফিনল্যান্ড, সুইডেন বা অন্যান্য যে সমস্ত উন্নত রাষ্ট্রগুলো রয়েছে এগুলোতে সুশাসন প্রতিষ্ঠিত। সেখানে আইনের শাসন কঠোরভাবে মানা হয়, সরকারের কাজ স্বচ্ছ এবং জনগণের সেবায় নিয়োজিত ফলে সেসব দেশ অর্থনৈতিকভাবে উন্নত, শিক্ষায় অগ্রগামী এবং শান্তিপূর্ণ। অন্যদিকে আমরা যদি লক্ষ্য করি যেখানে সুশাসন অভাব সেখানে দুর্নীতি, দারিদ্রতা, অবিচার, সামাজিক যে অস্থিরতা দেখা যায়। আমাদের দেশের প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন খাতে সুশাসনের চর্চা চলছে। ডিজিটাল বাংলাদেশের কর্মসূচির মাধ্যমে অনেক সেবায় স্বচ্ছতা চলে এসেছে, তবে এখন অনেক ক্ষেত্রে উন্নয়নের অপেক্ষায় রয়েছে। কিন্তু আজকে আমাদের সুশাসনটা নেই। যদি আমরা সেই জায়গাগুলোতে সুশাসন প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমরা অবশ্যই অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা আমাদের দেশে চূড়ান্ত সেই সফলতা থেকে আমরা এগিয়ে দিতে পারবো এবং সুশাসন কখনোই একদিনে অর্জিত হয় না। তাই আমাদেরকে দেশে আস্তে আস্তে আমাদের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং এই সুশাসনের মাধ্যমে আমাদেরকে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। মানে সম্প্রতি আমাদের এই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা চাইলেও আমরা তখন দুর্নীতিগ্রস্ত হবো না এবং আমরা দুর্নীতি করতে পারবো তখন আমাদের দেশে একটি সুশাসন প্রতিষ্ঠা থাকবে। তাই অবশ্যই জবাবদিহিতা নিয়ে আমাদের রাখতে হবে, সুশাসনের মধ্যে আইনের শাসন রাখতে হবে, অংশগ্রহণ অবশ্যই রাখতে হবে, স্বচ্ছতা, দক্ষতা, কার্যকারিতার মাধ্যমে আমাদের এই সুশাসনকে প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচারের মাধ্যমে। মানে সবগুলো এতে করে আমাদের দেশ উন্নতি সাধন হবে।